আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধটা করছে মিডল ইস্টে, এখন বর্তমানে ইরানের সাথে, কিন্তু ইরানের সাথে না হলেও আরও অন্য কারোর সাথে এতদিন তো গাজাতে বা প্যালেস্তিনিদের সাথে করেছিল। সো এই যুদ্ধটা বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে অফকোর্স অনেকে শুধু ওয়ান অ্যাঙ্গেলে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে, কেউ কেউ এক্সপ্লেন করে পিওরলি ইকোনমিক সাইড থেকে, মানে মিডল ইস্টের পেট্রোল এগুলা নেওয়ার জন্য গালফ বলেন অথবা ইরানের সাথে এখন বর্তমানে। আবার কেউ কেউ এগুলাকে পিওরলি রিলিজিয়াস অ্যাঙ্গেলে হয়তো এক্সপ্লেন করার চেষ্টা করে। আমি জাস্ট বলতে চাচ্ছি যে মাল্টিপল রিজন হতে পারে, কিন্তু এই রিলিজিয়াস ডাইমেনশনটা এটা একটা বড় রোল প্লে করে। বোথ ইসরায়েলে অ্যাজ এ ইহুদি ব্যাকগ্রাউন্ডে, আবার আমেরিকাতে অ্যাজ এ খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডে, এবং ইহুদ এবং খ্রিস্টান একত্রে এগুলো আহলে কিতাব। এবং আমাদের কোরআনে অনেক আয়াত আছে, কিন্তু যেহেতু আমরা কন্টেম্পোরারি টপিককে যারা বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক এবং মানে আমাদের মুসলমানদের ভিতরেই আমরা যখনই নিজেদেরকে মনে করি যে ওকে একটা সিরিয়াস অ্যানালিসিস করব, তখন সঙ্গে সঙ্গে রিলিজিয়ানদেরকে বাদ দিতে হবে। এটা কী কারণে? কারণ এটা আমাদের একটা কালচারাল বা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের কারণে এরকম একটা সিচুয়েশান হয়ে আসছে যে সেকুলারিজমটাই হচ্ছে রিয়াল কথা, এবং আন্ডার সেকুলার ওয়ার্ল্ড ভিউতে যেটা এক্সপ্লেন করা হবে এটাই হবে অফিসিয়াল এবং এটাই হবে সঠিক। এবং যারাই বসে থেকে রিলিজনকে ঢুকায় এই কারেন্ট কন্টেম্পোরারি টপিককে আন্ডারস্ট্যান্ড করার জন্য, এরা মোর ফ্যানাটিক্স, এরা মোর ইমোশনাল, এরা খুবই সারফেস ফর্মে কথা বলে, এদের কোনো ডিপ কোনো চিন্তা নাই। সো এইভাবে আমরা অলওয়েজ একটা সেকুলারিজমের ইনফ্লুয়েন্সের কারণে দেখা গেছে যে আমরা একটা বিগ পোর্শন অফ আওয়ার লিগেসি এবং ট্রেডিশন, পার্টিকুলার যেগুলো কোরআনে এসেছে, এগুলো থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করেছি। এবং এভরিডে সিচুয়েশন অন দ্য গ্রাউন্ড এসে আমাদেরকে বলছে যে কোরআন হাদিস যেটা বলেছে অনেক আগে, এইটা যদি আমরা অ্যাড করি আমাদের অ্যানালিসিসে, আমাদের অ্যানালিসিসটা অনেক মোর অ্যাকিউরেট হবে। এবং এটাতে টনস অফ আয়াত হাদিস আমরা বলতে পারি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, মানে ইহুদ এবং নাসারা এদেরকে একটা আইডিওলজির আন্ডারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানে একটা গ্রুপের ভিতরে ঢুকিয়েছে ইহুদ এবং নাসারা, এবং আমরা উম্মতে মুহাম্মদকে আরেকটা সাইডে রেখেছি। তার মানে অলওয়েজ কোরআনে এটা একটা কনসিস্টেন্ট আছে যে ইহুদ ওয়ান নাসারা অথবা আহলিল কিতাব, হ্যাঁ, এদেরকে দে হ্যাভ ওয়ান কমন আইডিয়া যে তারা কখনো তোমাদের উপরে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাত্তাবিআ মিল্লাতাহুম, মানে তাদের ওয়েটা তোমরা অবলম্বন করো। তাদের ওয়ে মানে জাস্ট তাদের দলের ভিতরে ঢুকে যাও। যেমন এখন অনেক গালফ কান্ট্রি এবং এমারাতস আব্রাহিমিক অ্যাকর্ড, বেসিক্যালি যতক্ষণ পর্যন্ত না এইটাতে তোমরা জয়েন না করো তখন পর্যন্ত না তোমাদের উপরে রাজি হবে না। এবং বর্তমানে আপনারা দেখেছেন ট্রাম্পের কিছু কিছু স্টেটমেন্ট, লজ্জাজনক স্টেটমেন্ট কিছু গালফ কান্ট্রি লিডার সম্পর্কে তারা বলেছে, এই কারণে যে তুমি আব্রাহিমিক অ্যাকর্ডে যোগ দিচ্ছ না, অন্যরা দিয়েছে। হ্যাঁ, সো এরকম অবস্থা হবেই। এখন আমি যেটা বললাম যে দেখেন কোরআনিক আয়াতটা ইজ ইটারনাল। কী কারণে? কারণ এটার অথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা অথর হয়ে থাকে উনি ফিউচার জানেন, একবার কিয়ামত পর্যন্ত কখন কী ঘটবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন এরকম আয়াত, এত সুন্দর আয়াত যখন আমাদেরকে বলেন, আমরা কেন এগুলা বাদ দিয়ে আমরা অন্যদেরকে ফলো করি বা অন্যদের অ্যানালিসিসকে মনে করি এটা আরও বেশি স্ট্রং এইসবের অ্যানালিসিস থেকে। আমি বলছি না যে
এটা মানে না যে আমরা বড় বড় থিঙ্ক ট্যাঙ্কস অথবা যারা জিও পলিটিক্স নিয়ে কথা বলে ওদের কথা আমরা শুনবো না। তারা সার্টেন কারেন্ট প্যারামিটার এবং অনেক হয়তো পাস্টের হিস্টোরিক্যাল ইনসিডেন্টসের উপরে বেস করে তারা সার্টেন কথা বলে, যেগুলোর ভিতরে অনেক ভ্যালুবল থাকে। আমি নট সেইং যে ওইটাকে আপনারা বাদ দেন, যেটা আমি বলেছি যে ওইটার সাথে অ্যাড করেন কোরআনিক ইয়া, এবং ওটার সাথে কোরআনিক অ্যানালিসিসের সাথে যখন বেঞ্চমার্ক করবেন দেখবেন যে অ্যানালিসিসটা অনেক পাওয়ারফুল হবে এবং আরও কমপ্লিমেন্ট করবে, এবং এটাই হবে আমাদের মানে ভ্যালু অ্যাডিশন টু দ্য ডিসকাশন, পলিটিক্যাল ডিসকাশনে। ওই জন্য এটাই আমি আহ্বান করি অলওয়েজ আমার এই কোরআনিক সেশনগুলোর থ্রুতে, যে কন্টেম্পোরারি ডিসকাশনে এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আরেকটা কথা বলি এখানে, আপনারা ইনক্রিজিংলি আমরা শুনতে পাচ্ছি আজকাল, মনে করেন এখন যে বর্তমান আমেরিকান যেই মাস্তান যেই গ্রুপটার হাতে এখন পাওয়ার আছে, ডোনাল্ড ট্রাম্প ওটার সাথে যারা আছে, মনে করেন এই হেক্সেথ যে হচ্ছে এই যুদ্ধের ডিপার্টমেন্ট অফ ওয়ার, আগে এটার নাম ছিল ডিফেন্স, ওটার নাম এখন হয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়ার, এটার যে প্রধান, এবং ট্রাম্প, এখান থেকে ইনক্রিজিংলি দেখবেন যে তারা কোনো লজ্জাবোধ করে না তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল এবং এগুলোকে রেফারেন্স করা। অফিশিয়ালি তারা এটাকে রেসপেক্ট করে এবং এখান থেকে তারা রেফারেন্স দিয়ে তাদের এই কারেন্ট যুদ্ধটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে। তে আমেরিকা এবং তারা যদি এটা করতে পারে, স্টিল আমরা মুসলমান কান্ট্রিগুলোতে এরকম ডিসকাশনে কোনো কোরআনের আয়াতও নিই না, আবার আয়াতটা নিলেও খুব লজ্জা সহকারে নিই, অথবা এখান থেকে কোনো ইন্সপাইরেশন নেওয়ার চেষ্টা করি না। কী কারণে? কারণ স্টিল আমরা এই ইনফ্লুয়েন্সড বাই সেকুলারিজম, যে না এই কোরআন এগুলাকে বললে অন্যরা মাইন্ড করবে, হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা মাইন্ড করবে যে এই যে দেখো এরা কোরআনে কি আনে বলতে যাচ্ছে, টেরোরিস্ট হ্যান ত্যান এইসব কথা বলা শুরু করবে। কাজে এটা আমরা বলবো না। কোনো দেশের আর্মির প্রধান বা তাদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ে অথবা পলিটিক্যাল অ্যানালিসিসে আমরা এগুলাকে আনতে চাই না। ওমর বিন খাত্তাব অনেক আগে খুব সুন্দরভাবে বলেছেন যে নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফামাহমা ইবতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, মানে আমরা এমন একটা নেশন, মানে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে খুব ছোট থেকে একবারে সবচেয়ে খাইরা উম্মাহ করেছেন। কি কারণে? এই ইসলামের কারণে, এই কোরআনের কারণে। কাজে আমরা যদি কোরআন ছাড়া, কোরআনটাকে মাইনাস করে দিয়ে অন্য সব রকমের ওয়ে আমরা যদি অবলম্বন করি, যেটা এখন এইসব দেশগুলো করে এসেছে এতদিন, এই মুসলমান দেশগুলা, ধনী মুসলমান দেশগুলো করে এসেছে, দেখা যাবে কি আল্লাহ আমাদেরকে তত বেশি জিল্লাতে দেবে। এবং এটা কি আর প্রুফ করতে আর কোনো মানে এইসব ট্রাম্পের স্টেটমেন্ট এবং এইসব যেভাবে সব এইসব দেশগুলোর সম্পর্কে যেভাবে তারা কমেন্টস করে। কাজেই আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেন ইনক্রিজিংলি বেশি বেশি কোরআনের দিকে যাই, এইখান থেকে আমরা হেদায়েত নেওয়ার চেষ্টা করি, কারেন্ট সিচুয়েশানগুলোকে আরও ভালো মতো যেন আমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি, যে এইসব দেশ আমেরিকা এবং ইসরায়েল তারা কখনো ইরানের সাথে যুদ্ধে কিন্তু তারা শিয়া সুন্নি বলে না, তাদের ইয়েটা বলে রেডিক্যাল ইসলাম। সো আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে তাদের টার্গেটটা ইসলাম ইজ তাদের টার্গেট, নট অন্য কোনো টার্গেট। এবং ওখানে যদি শেষ করে দেয় তখন দেখবে যে এনি কান্ট্রি, এর জন্য ওরা ইহুদিরা তো অলরেডি বলেছে ইসরায়েলে যে এটার পরের টার্গেট হবে টার্কিকে। ওকে, সো এনি কান্ট্রি যেখানে দেখবে যে এখানে হয়তো কিছু থ্রেটনিং হতে পারে ইসরায়েলের জন্য বা আমেরিকানদের জন্য, তাদের এই হেজিমনিটাকে এস্টাবলিশ করাটার জন্য এনি ফোর্স যেটা একটু মাথা চেড়ে উঠবে, সঙ্গে সঙ্গে যেন তাদেরকে দমন করা হয়। টার্কি হোক বা অন্য যে কোনো কান্ট্রি, হয়তো ওই সাইডে পাকিস্তানকেও টার্গেট করতে পারে,
যদি মনে করে যে তারা এইভাবে থ্রেটনিং। সো এটা হচ্ছে ইটারনাল ফ্যাক্ট। এবং আমরা এইভাবে যদি আমরা আন্ডারস্ট্যান্ড না করতে পারি, তাহলে দিন দিন আমাদের ভিতরে এইরকম আরও বেশি আমরা নিচের দিকে নামা শুরু করব। এবং আমাদের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাস্টেও এরকম অনেক সিচুয়েশন হয়েছিল যেখানে ইহুদি বলেন অথবা খ্রিস্টানরা বলেন, তারা অলরেডি এই মুসলমান উম্মতের হার্টের ভিতরে তারা বসেছিল, কিন্তু এখান থেকে বাহির হওয়ার অনলি ওয়ে ছিল কি, যেগুলো হচ্ছে এই বিল হক ওয়া দীন আল হুদা, ইন আদার ওয়ার্ডস কোরআনিক মেসেজটা, ইন আদার ওয়ার্ডস মসজিদ বেসড এই ইসলামটাকে হাই ইন দ্য এজেন্ডা করে অগ্রসর হওয়া। এবং তার সবচেয়ে বড় একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে আপনার সালাহুদ্দিন আইয়ুবী, কারণ উনি যখন আসলেন, তার আগে নুরুদ্দিন জিঙ্কি ফ্যামিলি, তারা যে সময় এসেছিল অনেকটা আমাদের সময়ের মতন, আরও ওয়ার্সও হতে পারে, যেখানে এই ক্রুশেডরা এসে বাইতুল মাকদিস জেরুজালেমকে দখল করে রেখেছিল, এবং এইসব ছোটোখাটো সব দেশ, উইক দেশ, এক্স্যাক্টলি আমাদের টাইমের মতন। সো আমাদের একটা হিস্ট্রি আছে, এবং আল্লাহর একটা রহমত যে উম্মতে মুহাম্মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভিক্টোরি দেন না যখন তারা কোরআনটাকে মাইনাস করে। কারণ এটা একটা রহমত। কী কারণ আমি রহমত বলছি? এই কারণে যে যখন উম্মতে মুহাম্মদ তাদের এনিমির এগেনস্টে কোরআনকে মাইনাস করে ভিক্টোরি পায়, তখন এই উম্মতে মুহাম্মদদের এটা একটা বড় ফিতনা হয়ে থাকে, এবং আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে মুক্ত করতে চান। কী ফিতনা হয়? তখন তারা বলে যে আরে, আমরা তো কোরআনকে মাইনাস করেও দুনিয়াতে অনেক উঁচাতে উঠতে পেরেছি, তাহলে তো আমাদেরকে আর কোরআন দরকার না, আমরা মাইনাস করেই কন্টিনিউ করব। এটা কখনো হয় না। দ্যার ইজ নো ইনসিডেন্স ইন দ্য হিস্ট্রি। এই আরব ফিলিস্তিন যুদ্ধের কথা বলেন, এক সময় তারা মনে করলো যে হ্যাঁ, আমরা কোরআনকে মাইনাস করে আরব ন্যাশনালিজমের আন্ডারে, এই জামাল আব্দুল নাসের এবং এইটার আন্ডারে, ব্যানারের আন্ডারে আমরা অগ্রসর হব এবং ইসরায়েলকে খতম করে দেব। আমাদের ইসলামকে দরকার না, আমরা অন্য আরেকটা ফোর্সকে নিয়েই আমরা অগ্রসর হব, সেটা রাশিয়া হোক অথবা আরব ন্যাশনালিজম হোক অথবা, এবং এটার লিডারশিপ দিয়েছিল জামাল আব্দুল নাসের। এবং আল্লাহর রহমতে ইসরায়েলের এই যে 67-এর যুদ্ধে এই পুরো আরব ন্যাশনালিজমকে 5 দিনেই দমন করে দেবে। এটা আল্লাহর রহমত। কারণ যদি আল্লাহ জামাল আব্দুল নাসেরকে জয়ী করতো, যার এজেন্ডাতে ইসলাম নাই, যেসব এইসব ওলামাদেরকে ফাঁসি দিয়েছে অথবা বন্দি করে রেখেছে, এইসব অ্যান্টি কোরআনিক, অ্যান্টি ইসলামিক কাজ করেও যদি সে ইসরায়েলের উপরে জিতত অথবা বাইতুল মাকদিসকে বিজয় করত, তাহলে তো এটা একটা বিরাট বড় ফিতনা হতো। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনারিকভাবে বলছেন, ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন, যে মুফসিদ, যে ফাসাদ করে, এবং সবচেয়ে বড় ফাসাদ যে মনে করে সেকুলারিজম, আমি কোরআন মাইনাস করে আমি অ্যাজ এ মুসলিম অগ্রসর হব, এটা সবচেয়ে বড় ফাসাদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাসাদকারী লিডার, নেশন, আর্মি, তাকে কখনো জয়ী করবেন না, তার কাজটাকে সালাহ করবেন না। ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন। ওই জন্য আমরা মনে করি যে এগুলো হচ্ছে বড় বড় আলামত। এবং এই আরব ইসরায়েলের জাস্ট 67-এরটা একটু কন্টিনিউ করেন, মনে হয় 73-তে দেখা গেল যে রমজান মাসে যুদ্ধের ইয়াটাতে, ওটাও পিওর মুসলমান না হলেও অ্যাটলিস্ট তাদের এজেন্ডাতে ওই ইয়াটা ছিল না, আরব ন্যাশনালিজম ছিল না। তাদের রমজান মাসে ছিল, অনেকে রোজা রেখেছিল, আল্লাহু আকবার তাদের ব্যানার ভিতরে ছিল। ওইখানে দেখা গেল যে ইসরায়েল এগেনস্টে তারা জিতে গেছিল 73 যুদ্ধে। সো দিস আর স্মলার এক্সাম্পল অফ আ কন্টেম্পোরারি, কিন্তু সবচেয়ে বড় এক্সাম্পল আমরা হিস্ট্রিক্যালি অলওয়েজ দেখে এসেছি, তাই না? অলওয়েজ আমরা দেখে এসেছি, যেমন সালাহুদ্দিন আইয়ুবী এবং তার আগে বেসিক্যালি সালাহুদ্দিন আইয়ুবকে আমরা ইন আইসোলেশন কখনো স্টাডি করতে পারবো না উইদাউট তার প্রিডিসেসর, যেটা হচ্ছে কে, জিঙ্কি ফ্যামিলির নুরুদ্দিন জিঙ্কি।
তার যে মেইন ইয়েটা ছিল যে আমাদের মানুষ তৈরি করতে হবে, মসজিদ বেস মানুষ তৈরি করতে হবে, যারা ইন্টেলেকচুয়ালি গ্রো আপ করবে উইথ দ্য কোরআনিক আইডিয়া নিয়ে, এবং ওইটাকে ইমপ্লিমেন্ট করবে থ্রু মিলিটারিলি ট্রেনিং। হ্যাঁ, এই যে হাক ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই যে এই ব্যালেন্স বিটুইন সঠিক আকীদা হুইচ ইজ ইন দ্য কোরআন এবং তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ওইটাকে ইমপ্লিমেন্ট করা অন দ্য গ্রাউন্ড থ্রু এই ট্রেন আপ, হ্যাঁ, থ্রু এই ট্রেনিং, যেটা যে ওয়ার্ডের ওয়ার্ড। হ্যাঁ, অনেক সময় সব কথা বলে দেখা যায় যে গুগল অলরেডি তার অ্যালগোরিদমে এগুলোকে বাদ দিয়ে দেবে। কাজেই আলহামদুলিল্লাহ আমাদের এত সুন্দর রেসিপি আছে এবং এত সুন্দর এক্সাম্পল আছে এবং এত সুন্দর ক্লিয়ার রোড ম্যাপ আছে যে কীভাবে আমরা অগ্রসর হব। কিন্তু এই যে প্রবলেম, এই একটা কমপ্লেক্সিটির ভিতরে আমরা ভুগছি এই সেকুলারিজমের কারণে, যে কোরআনটাকে মাইনাস করতে হবে তাহলে আমরা উপরের দিকে উঠব, এগুলোর কারণে আমরা এত দূর চলে এসেছি। কিন্তু আমার মনে হয় ইটস আ টার্নিং পয়েন্ট, যে আমাদের এগেন সেম ওয়েতে যেতে হবে, এবং এটাই ছোটোখাটো প্রচেষ্টা। সেম ওয়েতে যেতে হলে আমি আপনি সবাদেরই একটা রোল আমরা প্লে করতে পারি। আমি যেমন প্লে করছি এখন এই কোরআনটাকে এক্সপ্লেন করা ইন আ ল্যাঙ্গুয়েজ যেখানে হয়তো অনেক রিসোর্স নাই, যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ, এবং অনেক রিসোর্সও আছেও, কিন্তু ইটস এ স্মল প্রচেষ্টা। এভাবে আমরা যদি সবাই চেষ্টা করি আমাদের ওন সার্কেলের ভিতরে যে হোয়াট ডাজ কোরআন সেজ, এবং আমরা কীভাবে কোরআনটাকে একটা হিস্টোরিক্যাল বই না দিয়ে একটা কন্টেম্পোরারি বই এখন আমাদের বর্তমান টাইমে বোথ আন্ডারস্ট্যান্ডিং করা এবং আমাদের ভিতরে চেঞ্জ আনার ব্যাপারে, তাহলে ইনশাল্লাহ একটা সবাই একটা পদক্ষেপ করবে। এবং আমি যেই সিরিজ অফ ভিডিও করতে যাচ্ছি আগামীতে, সেটা হচ্ছে এই বড় বড় 4টি সূরার পরে, মানে ফাতিহা কে বাদ দিলে ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা এবং মায়েদা, এটা করার পরে আমরা ফার্স্ট মক্কি সূরাতে যাচ্ছি, সেটা হচ্ছে সূরাতুল আনআম ডিসকাশন করার জন্য। এবং সূরাতুল আনআম এইটার ভিতরে আমি মনে করি ইন্ডিভিজুয়াল লেভেলে যে বিল্ডিং ব্লক, একটা বড় অট্টালিকা, প্রাসাদ, এগুলোর পিছনে সবচেয়ে স্মলার ইউনিটটা কি? একটা ব্লক, একটা ইট, তার সাথে একটা ইট। এই ইট লেভেলে আমরা এখন কাজ করছি, এবং এইভাবেই কাজ করতে হবে লং টার্ম। এবং এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেপ ইন মক্কা, ইট লেভেলে কাজ করছে। একটা ইট, এটার নাম আবু বকর, পাওয়ারফুল পারসন। আরেকটা ইট, এটার নাম ওমর। একটা এই যে এইভাবে যদি আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে এরকম কোয়ালিটি বিল্ডিং ব্লকস আমরা তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ নেশনে চেঞ্জ আসবেই, there is no doubt in it। এবং এগুলাই তো আমাদেরকে শিখে এসেছে মক্কি সূরা, যেমন সূরাতুল আনআম। কাজে ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম আরও ডিপ ঢুকবো সূরাতুল আনআমে, এবং দেখব যে সূরাতুল আনআম কীভাবে একটা হিউম্যান বিইংসকে তৈরি করে, সেরকম হিউম্যান বিইংস যে তার সারাউন্ডিংয়ে অনেক অন্ধকার, অনেক কাটা, অনেক অ্যান্টি ইসলামিক থটস, তাদেরই আপার হ্যান্ড। কারণ এটা তো ছিল মক্কারই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে স্টার্ট করেছে এই মিশন, কিন্তু আশেপাশে সব আবু জাহাল, আবু লাহাব এবং তাদের আইডিওলজি, এবং বাইরেও আছে মুশরিকিন, এবং একটা ছোট্ট একটা আইল্যান্ড ইন দ্য ওশান অফ ডার্কনেস এবং হস্টাইল এবং নেকড়েবাগ, এবং এটার ভিতর থেকে কিভাবে স্টার্ট করেছিলেন। সো এগুলোর প্রেসক্রিপশন তো নিশ্চয়ই খুবই খুবই পাওয়ারফুল হবে, এবং এটা আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে আমরা একটা ওভারভিউ করব সূরাতুল আনআম। সূরাতুল আনআমের একটা বৈশিষ্ট্য যে একত্রে নাজিল হয়েছিল। অনেক সূরা কিন্তু এই সূরা আনআমের মতন এত বেশি সূরা নাই, মানে বড় বড় সূরার ভিতরে। মেবি ইট ইজ দ্য অনলি সূরা, আমি পুরো রিসার্চ করিনি, কিন্তু সূরাতুল আনআমের একটা বৈশিষ্ট্য যে এত বড় একটা সূরা কিন্তু একবারেই নাজিল হয়েছে। তোরা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাধারণত একটা পার্ট হয়েছিল, সূরা বাকারা একত্রে নাজিল হয়নি, ভাগ ভাগ করতে 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 হয়তো ওভার নাম্বার অফ ইয়ার্স নাজিল হয়েছে। কিন্তু না, আল আনআম ওয়ান ইনসিডেন্টসে নাজিল হয়েছে, এবং ওটা সম্বন্ধে কিছু হাদিসের পরের বার বলবো। কাজে এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং ইটস ফুল অফ উইজডম এবং রোড ম্যাপ যে কীভাবে মানুষ তৈরি করতে হয়। এবং আমি মনে করি এটাই হবে আমাদের ইনশাআল্লাহ ফার্স্ট স্টেপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।